এখন মেয়ে যদি বলে যে না এটা আমার পরিবার না, তখন কি করবেন? আসুন। আসসালামু আলাইকুম। এটা ডিল দাও। এটা খোলো। আচ্ছা দেখেন, আপনি দেখান ওনাকে, দেখান, কোনো সমস্যা নেই, দেখান, আমি এগুলো রাখবো না ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সর্ব অবস্থায় মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতো আরো একটি আপডেট ভিডিও। আজকে কত 3 বছর তার আগে ওরকম পরিচয় ছিল না? ওকে, জানতেন আপনারা যে ওরকম ছোটবেলায় হারিয়ে গেছে এরকম? বিয়ের পরেই জানছি। বিয়ের আগে জানতেন না? আচ্ছা, তো আপনার ভাই আসেনি কেন আজকে? অসুস্থ। অসুস্থ? ও অনেক আগে থেকে একটু অসুস্থ, আচ্ছা, ডাক্তারও দেখাইছি। আচ্ছা, আজকের এই বিষয়টা নিয়ে তার প্রতিক্রিয়া কি? অভিভাবক হিসেবে তো আপনি ওই পক্ষ থেকে আছেন, কিন্তু আজকে যদি পরিবার ফিরে পায় বা পরিবার খুঁজতেছে, এটা নিয়ে তার অভিমত কি? হ্যাঁ ভালো, আমরাও তো চাই যে তার মা বাবার সাথে পরিচয় হোক। রাইট। উনি কি আসছিলেন আমাদের বেসিক ভিডিওতে? আসছেন কিন্তু ভিডিওতে আসেননি। মানে ভিডিওতে আসার প্রয়োজন হয় নাই বোধহয়। আচ্ছা, উনি কি বাইরে ছিল? ও, ছেলেকে নিয়ে বাইরে ছিল। রুনা, কি অবস্থা বলেন? জি ভাইয়া ভালো। আপনার যদি পাওয়া যায় আজকে ফ্যামিলি, ভালো লাগবে? জি হ্যাঁ। অনেক বেশি। ছেলে, এটা নাম কি ওর? আরাফ, মোহাম্মদ আরাফ। আরাফ। কয় ভাই বোন ওরা? একটাই ছেলে। কি করে আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড অসুস্থ তো এজন্য কিছু বকা। না না, মানে ও বর্তমানে ঘরে বসে। আচ্ছা, তো কাউকে দেখলে আপনি চিনবেন? সেটা কোনো খেয়াল আসে না। বাবা মায়ের চেহারা কারণ কেউ খেয়াল আসে না? চেহারা ভাসে কিন্তু ওরকম দেখলে মনে হয় না চিনবে। আচ্ছা, ঠিক আছে, আমরা কথা সংক্ষেপ করি। আপনাদের ঠিকানা কোথায় হলো তাহলে? থাকছে কোথায় বর্তমানে? এখন মিরপুর 10 নাম্বার বি ব্লকে। আপনারা সবাই একই সঙ্গে আছেন? আমরা সেনপাড়া থাকি। সেনপাড়া? হ্যাঁ মিরপুর। সেনপাড়া তো 10 নাম্বার না? সেনপাড়া পর্বতা? শাড়ি মার্কেটের পিছনে। আচ্ছা আচ্ছা, মানে পাশাপাশি আপনারা বলা চলে। ওকে, ঠিক আছে, তো চলেন আমি আপনাকে ভিতরে নিয়ে যাই। ওকে কিন্তু বাইরে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ম্যানেজ করে রাখবেন আর কি। আসো চল। আসো না কি এখানে আসো। বসেন। এখানে 15-20 মিনিট বসতে হবে, হ্যাঁ? তারপরে যদি সমস্ত কথাবার্তা শেষ হয় তারপর আমি ভিতরে আসবো। আপনার বেবিটা বাইরে কাঁদতেছে। আচ্ছা, ফুল ডোর আমাকে ছাড়া থাকে না তো এজন্য। ফুল ডোর লক করে দিলে শোনা যাবে না। তো এখন যেটা হচ্ছে যে একটু থাকতে হবে 15-20 মিনিট। যদি ইন কেস অফ ম্যানেজ করতে না পারি সেক্ষেত্রে আমরা হয়তো দেখি ওকে না আমরা ভিতরে দিয়ে দিব। কিন্তু আসলে এই ক্রিটিক্যাল কাজগুলো আসলে কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। তো বাচ্চারা থাকলে অনেক সময় সেটা দেওয়া যায় না, কিন্তু কিছু করারও নাই আসলে, এটা তো আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তো আপনার হাজবেন্ড আজকে আসলে আমরা খুব খুশি হইতাম। আপনি এখানে 15-20 মিনিট একা একা বসবেন, কোনো সমস্যা নেই তো? না ভাইয়া। ওকে, ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাব। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আর কেউ আছে না? বস। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। একটু পরিচয় নিই, হ্যাঁ, কিছু মনে না করলে। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আলমগীর। আলমগীর। আলমগীর, আপনি যে রুনা যে ভিডিও যাকে দেখেছেন ভিডিওতে, কি দাবি করছেন ওনার? কি হন? বোন। আপন বোন? বোন। আচ্ছা, আমরা 8 ভাই বোন। 8 ভাই বোন। নামগুলো কি বলতে পারবেন? আমি মোহাম্মদ আলমগীর শেখ। আমার এক বোন নার্গিস, আর এক বোন নাজমা, আর এক বোন আজমা। আজমা? হ্যাঁ। আচ্ছা, আর এক বোন করতো সে? হ্যাঁ। শুধু ডাক্তারি করতো নাকি অন্য কোনো পেশাও ছিল পাশাপাশি? না না, অন্য কোনো পেশা ছিল না। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয় একটু দেন। আমার নাম নাজমা। নাজমা, কি হন আপনি? আমি রুনার বোন। রুনার বোন হন আপনি? ওকে, ঠিক আছে। আপনার পরিচয়টা দেন একটু। ফোন বন্ধ করা যাচ্ছে না? জি, আমার নাম মোহাম্মদ আনসার। আমি তার মানে আপনি রুনার হচ্ছেন, আপনি কি দুলাভাই হন? দুলা। ও কি বড়? জি, নাজমা বড়। আচ্ছা, আমি একটু ভিডিওর মাঝখানে একটু দর্শকদের বলে নিই। আমাদের কিছু বিষয় ছিল যে কারণে এই ভিডিওটা আবার আমার এখান থেকে শুরু করতে হচ্ছে। মাঝখানে আমি একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম। আসলে ছোট্ট বাচ্চাটাকে বাইরে ম্যানেজ করা যাচ্ছিল না, সামহাও ওর মার কাছে রাখতে হয়েছে, সো স্টুডিওতে রাখলাম আমরা। এখন আমি আবার কাকির সাথে আবার কথা বলবো।
তো জাহিরুন তো আপনার নাম না? জি আচ্ছা, আপনি বোধহয় যেটা বলতে চাচ্ছিলেন আমাকে যে মেয়েটা কিভাবে হারাইছে বা কোথায় রেখে আসছেন এইটা। ওই তো ওই আমি মায়ের- যদি আপনাকে প্রশ্ন করছিলাম যে ভিডিওটা আপনি কোথায় দেখলেন, আচ্ছা ভিডিওর কথা আমি পরেই জানবো, আপনি বলেন যে মেয়েটাকে আপনি কিভাবে হারাইছেন। হ্যাঁ বলেন। ওই দেশের তো তারপর আর কি নিয়ে আসলো ওই ঢাকায়। হুম ঢাকায় আনার পরে উনি কিছুদিন তারপরে বাড়ি গেছিল, বাড়িতে বেড়াইছে, এবার আইসে আসার পরে ওকে বাসায় এবার আমি কইছিলাম কি যে ওর একটু মাদ্রাসায় পড়ানোর ইচ্ছা। হুম। তা ওই সত্যি ওরা আইনে সেই মাদ্রাসায় দিয়েছিল। আচ্ছা, তো এদেরকে যাদের বাসায় দিয়েছিলেন এদেরকে তো চিনতেন আপনি? হয় আমাকে ফাঁসের বাড়ি, আমার চাষতো বোন এই যে এখানে যে, গুলিস্তানের ওই জায়গা। আচ্ছা তা সে কিসের চাকরি করতো ভদ্রলোক? ওই যে উনি তো ওই যে সরকারি চাকরি করতো। কিন্তু কিসের চাকরি করতো এটা জানেন না? না। আপনার পাশেই বাড়ি, আপনার একই গ্রামে বাড়ি? মানে ওই জায়গা ওই আচ্ছা। দেশ বাড়ি ওই জায়গা। আর দেশ বাড়ি ওই জায়গায়। হ্যাঁ, তারপরে? তারপরে আইনে মাদ্রাসায় গেছিল, মাদ্রাসায় দিলি বেশ কিছুদিন পড়িছে। হুম পড়ার পরে ওই দিনই আর কি এরা আমার যা কইছে যেটা হুম। এরা আপনাকে কি বলছে? এরা আমাকে আমারে বলিছে যে এরা ওকে রুনারে ফোর দিতেছিলাম মাদ্রাসায়, তা রুনা যে মাদ্রাসাতে পড়ে বাসায় আসি। হুম তা বাসায় না আসার পরে ওরা খুব খোঁজাখুঁজি তালাশ করা করি ওই মাইকি সব কিছু ইয়ে দিছে করে টরে রুনার আর খোঁজ খবর হয় নাই। তারপরে আর কি আমার ফোন দিছে, হুম খবর দিছে, খবর দিয়ে ওরাও পাইতে আমার কষ্ট না সঠিক কথা যে কি আনলাম বা এটা রাইনে কিভাবে তারে বুঝ দেবো কি পাবো এই করে। তারপরে আস্তে আস্তে আমার কইছে 2-3 দিন পরে আমার কইছে যে রুনা হারাই গেছে গো। হুম রুনারে মাদ্রাসায় দিয়েছিলাম, তা রুনারে তো পাচ্ছি না, রুনা বাসায় আসি নাই, আমাকে বাসায় তো খুব কান্দাকাটি করতেছি আমরা। আচ্ছা, তাই এইভাবে রুনা হারাইছে এইটুকুই জানি, যা কইছে না এইটুকুই আমি জানি। তো তখন তো আপনার স্বামী বেঁচে ছিল, মানে রুনার বাবা বেঁচে ছিল। হয় পাইছে তো তো আপনারা কি করলেন ওই পরে? কিছু করছেন? আমরা খোঁজাখুঁজি কিছু- করা, আমরা- থানা পুলিশ করা, এগুলো করছেন? না বাবা আমরা কিছু করি নাই, তার মানে এই আড়াইশ হলো এই ঢাকার বাড়ি আর আমরা হলো গ্রামের বাড়ি, এই জায়গাতে আমরা কি করবো তাকে? তারা হলো সরকারি মানুষ, আমি হলো গরিব মানুষ, আমি কিছু করি নাই। এসে কাইনতে কেটে বেড়ায় টেড়ায় আল্লাহর ঘরে দিয়ে থুইছি যে আল্লাহ তুমি যদি আমার দিয়ে থাও তা আমার বুহি তো আমার বুহি আল্লাহ তুমি একদিন আমার দিও। আচ্ছা, এইভাবে আমি আর কি ধৈর্য ধরে এই পর্যন্ত। এর বাবা খুঁজছিল বেঁচে থাকা অবস্থায়? রুনার বাবা খোঁজাখুঁজি করছিল ঢাকা শহরে আইসা? না, আইসল আমি আইছিলাম আর আমার ছেলে আইসল। আচ্ছা, আপনি আসছিলেন, জি এসে খুঁজছিলেন? হ্যাঁ, এই যে খোঁজাখুঁজি করে আসলে মানে এই যে বাসা থেকে হারাইছে আমার খালা বাসা হুম থেকে। হুম ওনার ছেলে আমার সাথে করে নিয়ে ওই বিভিন্ন ধরনের কবিরাজি চলে ওই বলছে যে অমুক জায়গায় আছে অমুক জায়গায় আছে এবং সেই কয় জায়গায় আমাদের দেখাতে নিয়ে গেছিল। হুম। কোনো খোঁজ খবর হয়নি, ওই অবস্থায় আর কি। ওই কবিরাজের কাছেই গেছেন শুধু, তাই তো? হ্যাঁ, আর আচ্ছা। পেপারে দেওয়া হয়েছিল, পেপারে দিছিলেন? পেপার আমরা দিইনি, মানে ওনারা দিয়েছিল? দিয়েছিল। তো ওনারা কি জানছে এই ঘটনাটা যে একদিন পরে যে বের হয়েছে? ওনারা কি, ওনাদের সাথে যোগাযোগ আছে আপনাদের? হ্যাঁ, যোগাযোগ হয়েছে, কিছু বলছেন ওনাদেরকে? কোনো কিছু বলছেন, জানাইছেন? না, জানানো হয়েছে। জানানো হয়েছে? হ্যাঁ। তো ওনারা আসলে তো ভালো হইতো, কারণ গতকালও ফোন করে বলা হয়েছে, হ্যাঁ। বলছে যে আমরা আসবো। আসলে ভালো হইতো, কারণ এটা তো ওনাদের দোষ নাই। আমরা বলছিলাম যে আমরা ফোন করছি যে আপনারা আসেন, উনি বলছে যে না আমরা আগামীকাল আপনারা আগে চলে আসেন, আমরা পরে যাবো না, আমরা তো কাছে আছি, কিন্তু নেক্সট এরপর আর আসেনি। আর যোগাযোগ করে নাই, বাট ঠিক আছে, হয়তো ওনাদের ব্যস্ততার কারণে, বাট আসলে আরো ভালো হইতো এই কারণে যে এখানে তো আসলে ওনাদের কোনো ভুল ছিল না, আপনার মেয়ে বের হয়ে গেছে, সুন্দর হইতো। আরো সুন্দর হইতো আর কি। সুন্দর হইতো, মানে একবারে হ্যাঁ, ওনাদেরকে দেখেও চিনতে পারতো। আমি জানি না যে আপনাদেরকে দেখে চিনবে কিনা, তারপর ওনাদেরকে দেখলে নিশ্চয়ই চিনতে পারতো। ওদের বাসায় থাকছে হয়তো আমার একটু বেশি থাকতো, হ্যাঁ, বেশি থাকতো। এই হচ্ছে বিষয়। বাড়ি। চান্দেচরি বাড়ি? চান্দেশ্বরী বাড়ি, বাড়ি থেকে 5 থেকে 6 মিনিট লাগে বাজার ও, লক্ষ্মীপুর তাইলে তো? লক্ষ্মী, হ্যাঁ, লক্ষ্মী লক্ষ্মী ভাষা। ভাষা, লক্ষ্মীপুর মানে ভাষা লক্ষ্মীপুর বলছে। লক্ষ্মী ভাষা। লক্ষ্মী পাশা। তাহলে আপনাদের জেলা কোনটা হইলো? নড়াইল, নড়াইল জেলার মধ্যে? খালুর বাড়ি হলো লক্ষ্মী, লক্ষ্মী ভাষা। লক্ষ্মী ভাষা। লক্ষ্মীপুর। তো আপনারা এই ভিডিওতে যে মেয়েটা বের হয়েছে এটা সন্ধান পাইলেন কেমনে? কে দেখাইছে, কে বলছে আইসা? একটু বলেন তো কাকি। এটা আলমগীর কি ফেরে পাইছে আমি তত বুঝি ওই যে আপনারা যে আপনারা তথ্য দিছে কে? শাড়িটা যে কুয়েত থেকে যে আচ্ছা, আপনি বলেন একটু আমাকে বিস্তারিত। তার আগে আপনি কোথায় কাজ করছেন আমাকে একটু বলেন তো। না, আমি- পেশায় কি করছেন? আমি পেশায় ব্যবসা করতেছি, চট্টগ্রামের দোকান আছে আমার, আচ্ছা, কালামপুর বাজার, very good. ধামরাই। হ্যাঁ, তো একটু বলেন আমাকে কি হয়েছে। প্রথম ফার্স্ট সোর্স হচ্ছে আপনার ওই ওনাদের আমার শ্বশুর বাড়ির পাশেই হুম। হচ্ছে ওই ভদ্রলোকের বাড়ি, ওনার এক শালি থাকে আবার কাতারে। আচ্ছা ওই কাতার থেকে উনি এই ভিডিওটা দেখা আবার ফোন দিছে ওনার ওই দুলাভাইয়ের কাছে, আচ্ছা। যে দুলাভাই চাঁদের চোখে এরকম কোন একটা মেয়ে হারাইছে কিনা হুম বা এই নামে আছে কিনা। কয় হ্যাঁ আছে। তো ওনার সন্ধান দেওয়ার পরেই উনি আবার ফোন দিয়া আমার সমুদ্রে নিচ্ছে, আমার সালারে নিচ্ছে, নেওয়ার পরে যে বিস্তারিত কথা এদের সাথে। আচ্ছা, তার মানে প্রথম আপনার কাছে আসছে তথ্য? আমাদের বাড়ি গেছিল, প্রথম আপনার বাড়ি চলে গেছে? হ্যাঁ, ওনার মেয়েরে পাঠাইছিল আমাদের বাড়ি, আচ্ছা, কাছাকাছি বাড়ি। হ্যাঁ তখন আমরা ওই রাত্রে মানে সেই সময় 11 টাকা। ওই 11:30 এরকম বাজে মানে। হ্যাঁ, তারপরে? তখন ওদের বাড়ি আমরা 2 ভাই গেছিলাম, হুম আমি আর আমার ছোট ভাই। যাওয়ার পরে
আপনাদের এখান থেকে ফোন দিয়েছিল মানে আরিফ ভাই, হুম আরিফ ভাইয়ের সাথে কথা হয়েছিল, ওখান থেকে আর কি এই ভিডিওটা ছাড়ছিল, ভিডিও ওনার মোবাইলে দেখলাম। হুম দেখার পরে কেমন লাগছে যেটা আপনার বোন কিনা? তখন তো অবশ্য একদম ভালোই লাগছে যে না এতদিন পর আমার বোনের খোঁজ পেলাম। এই ওকে, আপনি আমাকে বলেন ক্লিয়ার জিনিসটা ক্লিয়ার হ্যাঁ, ক্লিয়ার করেন। প্রথমে এক ভদ্রলোক কমেন্টস করে, ওনার নাম হচ্ছে রুবেল। হুম উনি বোন দাবি করে। আচ্ছা বোন মানে ওনার হচ্ছে চাচাতো ভাই শাড়ি, সেই ক্ষেত্রে মানে এলাকাবাসী বোন হুম। হিসেবে দাবি করে। হুম তো আমি ওনাকে নক করি, তুহিন ভাই নক করে, অনেকে নক করে। ভদ্রলোক আমাকে রেসপন্স করে, তো আমি ওনাকে ফোন দিয়েছি। ভদ্রলোককে বললাম, ভাইয়া আপনি কি ওনার আপন ভাই? বলছে না ভাই, আমি ওনার আপন ভাই না, আমি হচ্ছে ওনার বোন জামের ছোট ভাই, চাচাতো ভাই। বোন জামাইয়ের ছোট ভাই, চাচাতো ভাই। জি। আমি কিন্তু মাথায় জট লাগে ঠাস করে এখানে উনি পড়ে যাওয়ার হচ্ছে- সম্ভাবনা উনি আছে। প্রবাসে থাকে, হ্যাঁ। কাতারে থাকে। ওনার নাম হচ্ছে রুবেল। আমি কিন্তু কিছুই বুঝি নাই, মানে ওনার নাম্বার ছিল না। দাঁড়ান দাঁড়ান, আমি এই জটিল সম্পর্ক বুঝতেছি না, আমাকে বুঝান। রুবেল তো, জি। তার মানে এনারা চেনে? এনারা হয়তো চিনে কিনা আমি জানি না। কি হয় সম্পর্কে, কি হয়? ওনার হচ্ছে ওনার বোনের হ্যাঁ। দেবর। দাও বোনের দেবর, চেনেন আপনারা রুবেলকে? চিনি আচ্ছা, এই রুবেলের সাথে কি হয়েছে আরেকবার বলেন তো? রুবেল হচ্ছে মানে রুবেল বোনের ভিডিওটা দেবর। দেখছে, জি। রুবেল ভিডিওটা দেখছে, দেখে রুবেল কমেন্টস করছে। জি, কমেন্ট করছে, কিন্তু উনি ফোন নাম্বার দিতে অনেক দেরি করছে। আচ্ছা। মানে কিছুক্ষণের মধ্যে আমাকে সামনে একটা রুবি, উনি পুরো পরিবারের নাম্বারগুলো উনি আমাকে এক চেয়ারম্যানের মাধ্যমে উনি আমার কাছে পাঠায়। আর উনি আরেকটা সোর্সের কথা বলতেছে। জি, উনি এক সোর্সের কথা বলছেন, সেই সোর্সকেও আমি চিনি। আচ্ছা। ওনার সাথেও আমার কথা হয়েছে। আচ্ছা, ওনার নাম হচ্ছে এই স্বপ্না রুনারকে পারভীন। নিয়ে তুমি প্রচুর মেইল পাইছিস, তারাও বলছে যে আমরা চিনি, সে বাংলাতে ইংলিশে মানে যে যেখান থেকে পারছে সবাই। ভিডিও ছাড়ার পর থেকেই স্বপ্না পারভীন নামে এক আপু, ওনার নাম হচ্ছে ওমান প্রবাসী, মানে উনি ওমান প্রবাসী। ভাইয়া যেটা বলতে কাতার না ওমান। আচ্ছা এই ভদ্র মহিলা আমাকে বলে, ভাইয়া চান্দেশ্বর হচ্ছে আমার এলাকা, আমি সম্ভবত এই মেয়েটার পরিবারকে বের করতে পারবো। উনি আমাকে মেসেঞ্জারে কল দেয়, দিয়ে একটা নাম্বার পাঠায়, হুম বলে ভাইয়া এটা হচ্ছে আমার ভাই, আপনি ওনাকে ফোন দেন, ওনাকে ফোন দিলে মানে পুরো তথ্য পাবেন। কিন্তু তার আগে মানে সমস্ত নাম্বার ওনারা বের করতে পারছেন। আর শারমিন রুবি কিভাবে পারছে? উনি হচ্ছে ওই এলাকার, মানে অনেকেই কমেন্টস করে হ্যাঁ। যে একটা ইউনিয়ন আছে ওখানে, হ্যাঁ। মানলি নামে একটা ইউনিয়ন আছে। মাউলি। জি। আচ্ছা, জি, এই ও উনি ইউনিয়নের ওর- চান্দেশ্বর। আচ্ছা, উনি ওটা সার্চ চান্দেশ্বর করেছে, গ্রাম। করে হচ্ছে পরে এবার। উনি তত্ত্বাবধানে মানে যে ইউনিয়ন পরিষদে ঢোকে হুম। অনলাইনে, হুম ওখানে সাবেক চেয়ারম্যান, ওনার নাম হচ্ছে এম কে সাজ্জাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা বলতেছে সব ঠিক আছে। হ্যাঁ এস কে এম সাজ্জাদ হচ্ছেন, হুম। উনি হচ্ছে সাবেক চেয়ারম্যান। হ্যাঁ ওনার নাম্বারটা রুবি আপু আমাকে বের করে দেয়। হুম বের করে দেওয়ার পরে রুবি আপু ওনাকে ফোন দিয়েছিল। হুম। ফোন দিয়ে বলছে যে, ভাই আঙ্কেল, আপনার বাড়িতে, আপনার এলাকায় চান্দেশ্বর নামে একটা গ্রাম আছে, আপনি চিনেন কিনা? বলছে হ্যাঁ আমি চিনি। তো ওনার বাবার নাম বলছে সিদ্দিক শেখ, পশু মানে ডাক্তার ছিল। তার মানে এদিক থেকেও আমরা ডিটেল ইনফরমেশন রুবির কাছ থেকেও পাইছি। চেয়ারম্যান সাহেব বলছে হ্যাঁ আমি চিনি। আচ্ছা ঠিক আছে, তার মানে যেটা হচ্ছে যে আমরা মিসলেনিয়াস টাইপের ইনফরমেশন পাইছি, মানে মাল্টি ইনফরমেশন যেটাকে বলে, সে কারণে আমি টিম মেম্বারদের কাউকে কানেক্ট করতেছি না, ওনারাও দিছে, আপনিও আপনার জায়গা থেকে 4-5 রকম ভাবে পাইছেন, আমি নিজেও অনেকগুলো মেইল পাইছি বিভিন্ন জায়গা থেকে। এটা খুব সহজ ছিল আলহামদুলিল্লাহ, খুব ইজিলি আমরা কথাবার্তা বলার পরে দেখে যদি চিনে তো ভালো, না চিনলে দেখে কথাবার্তা বলে সমস্ত কিছু জেনে সে কি বলে সেটার উপরেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে কাকি? আলহামদুলিল্লাহ। এখন মেয়ে যদি বলে যে না এটা আমার পরিবার না, তখন কি করবেন? কিছু মায়ে তো চিন্তা তো বসি যত সময় মা মাইয়ে তো বসি একটু না। কত বছর বয়সে হারাইছে? বয়স ও জানে যে ঢাকা এসে সে সময় তোর বয়স 9 বছর। 9 বছরের কথাই তো বলছে। 9 বছর 10 বছরের বাচ্চা তো অনেক কিছু মনে থাকে। ওই যে এতদিন হয়ে যাচ্ছে, 22 বছর হয়ে যাচ্ছে। মাত্র 10 বছর, আমরা 44 বছর 40 বছর আগে পাই, হ্যাঁ, বাপ মায়ের নাম সমস্ত কিছু মনে আছে, কিন্তু এর তো আমি দেখলাম যে অনেক কিছু মনে নাই। এই যে 44 বছর কি ভাই, আমি সবচেয়ে বড় আপনার বেশ ভক্ত। আমি এই অনুষ্ঠানটা দেখে আজকে প্রায় 1.5 বছর যাবত। আমার ওয়াইফের সাথে প্রতিদিন আমার সাথে তর্ক হয়, এই তুমি কি দেখো? আমি বললাম না রুনার, আমি এই অনুষ্ঠানে পাবো, একদিন পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই অনুষ্ঠানে প্রতিদিন আপনার কন্টিনিউ ভাইবি দেখতে দিত না আপনার না? দিত না। আচ্ছা। ও বলতো ইনি তুমি কি দেখো? আমি বলছি না, কিভাবে এই অনুষ্ঠানে আমি রুনাকে পাবো ইনশাআল্লাহ, নিশ্চিত থাকো তুমি একদিন দেখবা যে ঠিক আমি তোমাকে জানাই দিছি যে রুনাকে পাইছি। তো দুর্ভাগ্যজনক আমি গত ঈদে আমার স্টাফের সাথে রাগ করে আমার দুটো মোবাইল আমি রাগ করে ভেঙে ফেলেছি। তো এই থেকে আমি বিগত 1-1.5 মাস এই অনুষ্ঠানটা আবার দেখাবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, পাওয়া গেল শেষ পর্যন্ত। দেখা যাক এখন রুনা কি বলে, অপেক্ষা করেন, দেখি আমরা আপনাদেরকে বেটার কিছু জানাতে পারি কিনা। ওকে, বসেন আপনারা, ঠিক আছে? বাচ্চাকে ম্যানেজ করা জানি না, ডিফিকাল্ট। ঘুমাই গেছে? আহা, ওকে আসলে বাইরে রাখতে চাইছিলাম আমরা, কিন্তু থাকে নাই। এখন যেহেতু ঘুমাই গেছে, ওকে ফুপু বা ওদের কোলে দেওয়াটা কি কোনো সমস্যা হবে? ওকে ঘুমাবে কিছুক্ষণ আগে, এটা বলেন আমাকে। ঘুমাবে? হ্যাঁ,
ব্যাগে ফিটার আছে, ফিটারটা খাওয়াইলে ঘুমের ভিতরে এখন ঘুমাই যাবে। আচ্ছা 1-1.5 ঘন্টা থাকবে তো, কোনো সমস্যা নাই। আচ্ছা দাঁড়ান আমি ম্যানেজ করতেছি। অনেক কিছু মনে থাকার কথা ছিল না? জি 9-10 বছর বয়সে হারাইছেন, সবই তো মনে থাকার কথা। মনে থেকে নিজে নিজে বাড়ি চলে যাওয়ার কথা। হ্যাঁ অবশ্য মনে আছেও আপনার অনেক কিছু, কিন্তু এই ঠিকানাটাই শুধুমাত্র মনে নাই। এমনি ভাই বোনের কথা মনে আছে, ভাই বোনের বিয়ে হয়েছে এগুলো মনে আছে? এখানে এখানে বলেন না এরকম কোনো ইনফরমেশন আছে যেখানে বলেন নাই? বিয়ে যেগুলো না আমি বলি আগে, যেগুলো আপনি নিজের কাছে রাখছেন, যদি কেউ আসে তাদের সঙ্গে যাচাই করতে পারবেন, এরকম দুই একটা কিছু আছে? জি। এগুলো থাকলে এগুলোই না চিনলে যাচাই করে নিন, এটা হচ্ছে বিষয় আর কি। আচ্ছা বলো। অনলি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে ভিতরে ঢুকবা, লাইট ধরতে হবে। ওকে চলেন দেখা যাক, আল্লাহ ভরসা। আসেন। আসসালামু আলাইকুম। যেটা ডিল দাও। হাতের কোনো চিহ্ন খুঁজতেছেন? ওই যে হাতে একটা চিহ্ন আছে, দেখেন এই যে হাতের চিহ্নটা দেখেন তো পিছনে, ওই যে হাতের ওইখানে একটা চিহ্ন আছে তো, ওই যে। হ্যাঁ এটা হলো। আচ্ছা দেখেন, আপনি দেখান ওনাকে, দেখান, কোনো সমস্যা নেই, দেখান। আমি এগুলো রাখবো না ভিডিওতে। তোমার নাম কি? আমার নাম রুনা। তোমার বাড়ি কোন জায়গা? বাড়ি তো বলতে পারি না কোথায়, বাড়ির নাম মনে নাই। কি মনে আছে? মনে আছে বাবা ডাক্তার আছিল, এটা মনে আছে। বাবার নাম কি? সিদ্দিক শেখ। মার নাম কি? মার নাম জাহিরুন। ভাই বোনের নাম? ভাই বোন, বড় ভাইয়ের নাম আলমগীর, তারপর বোনের নাম হলো নার্গিস, তারপরে বোনের নাম নাজু আর আসমা, তারপর একটা নাম আমার বড়টার নাম শাবানা, তারপর আমি রুনা, তারপর একদম ভাই আছে একটা আমার ছোট, ওর নাম হলো আহাদুল। আহাদুল না আহাদ, আমার খেয়াল নেই। আহাদুল। আহাদুল। আর ছোট বোনের নাম মিনা। মিনা, জি। আর কি আছে মানে? আর আমি বাড়িতে থাকতে আমার কোনো বড় বোনকে বিয়ে দিছিলেন? দিছিলাম। কোন জায়গায় দিছিলেন? কদি কারে বিয়ে দিছিল? নার্গিসরে। বড় ওই তো নার্গিসরে বিয়ে দিছিলাম। তোমার মনে আছে তো আমি পানির মধ্যে জাফাইছিলাম? মনে আছে সেটা? পানি ওটা তো খেয়াল নেই, জানি না, মনে নেই। আর কি মনে আছে? আমার নার্গিস বোনকে বিয়ে দিয়েছিলেন কোথায় আপনি? কালিয়ায়। এটি কেমনে চাইতে হয়? ওই খেয়া ভার হয়ে জাতীয় ব্যানে, এটা আমার ব্যান ছিল, ব্যানে জাতীয় তো খেয়া ভার হয়ে। ব্যানে? গাং পার হতে তো হয়। গাং পার হতে হয়? কিন্তু ব্যানে কেমনে? আপনি এমনি অন্য কিছু তো গেছেন কখনো? না ওইটা সবসময় তো দাঁড়া ছিল, আইটো কি গেছে, আইটিও জানি ব্যানে গেছে। আমগো বাড়িতে কি লঞ্চ ঘাট আছে? ছিল, সে সময় তো ছিল। তুমি জানে হারাইছো, সামনে লঞ্চ ঘাট ছিল। আচ্ছা আমি বলেন তো, আমি কেমনে ঢাকায় আসছি, কেমনে কি হয়েছিল, আমাকে কেমনে দিছিলেন? দিছিলাম ওই যে লাভলি কি হয় তোমার? লাভলি আমার খালা। খালায়? কিরম খালায়? আমি তো জানি না। লাভলি হলো আমার আসতো, সেই হিসেবে তোমার খালা। ওর বাড়ি কোথায় খালাদের বাড়ি? ওই তো ওই গ্রামে, গ্রামে। লাভলির সাথে চান্দেশ্বর গ্রামে? ওই গ্রামে, ওই জায়গায় আমাকে ফাঁসির বাড়ি। আমার হলো শাস্তি। ঢাকায় কে থাকতো? ঢাকায় কেমনে আসছিলাম? ওরে বিয়ে দেয় যে ওদের বাড়ি যে লক্ষ্মী ফেসা। লক্ষ্মী ফেসা। আচ্ছা আমার বড় বোনটা উনি কোথায় থাকে বলেন তো? কালিয়ায় বিয়ে দিয়ে তারা। আমার যে বড়, সে কোন জায়গায় আছে? সে হ্যাঁ বাড়ি তারা বিয়ে দিছি ওই ওই একই গ্রামে বিয়ে দিছি চান্দেশ্বর। আমি থাকতে ও কোথাও ছিল? ওই ছিল ওই যে লক্ষ্মী ফেসা। লক্ষ্মীপুর কাকু বাসা ছিল বলেন তো? লক্ষ্মী ভাষা। কাদের বাড়িতে ছিল? ছিল ওই যে ওই ওর কাকির ওই মন্নাতের, মন্নাতের কথা মনে আছে? মন্নাতের না জানি না। ওই যে লাভলির ননদ। লাভলির ননদ? মানে ঢাকায় যে খালা আছে ওই খালার বোনের বাড়ি। বোনের বাড়ি হয়, নন্দের বাড়ি। ওরা কি ওদের নিজেদের বাড়ি ওখানে? হ্যাঁ হ্যাঁ।
খালা আচ্ছা আমাদের যে আমি বাড়িতে যে খালার কাছে ছিলাম, ঠিক আছে, ওই খালার পারভিনের কাছে ছিলে, পারভিনের কাছে গিয়েছিলে, আমি বেড়াতে গেছিলাম তোমারে নিয়ে। হুম তা বেড়াতে গেলে তুমি আইছিলে না, হুম তুমি ফালি বেড়াইছিলে, কইছো যে আমি যাবো না। হুম তোমার কইছিল কি যে বড় বড় ডিম দিবানি খাতি, আমার সাথে চলো, হুম ভালো ভালো খাওয়াবানি, তুমি একটু ভালো ভালো খাতে চাইতে, হুম আর ওই না দিলে ঠাং দেখাইতে। হুম তো ওই সেই লাভলি তোমার লাভলি দেখো তোমার স্বাস্থ্য হুম সেই তোমার নিয়ে আইছিল, তুমি তোমার নিয়ে বেড়াতে গেছিলাম, তুমি কইছিলে কি যে আমি আর যাবো না বাড়ি, হুম আমি এই খালা আমার নিয়ে যেতে চাচ্ছে। খালা আচ্ছা বলেন তো লাস্টে আমি কখন গেছিলাম বাড়িতে? বাড়িতে তো সে আসলে বেশি লিখু সর্দারের বাড়ি যশোর, হুম 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 সেহানে গেলে হুম সেহানতে যে সেই লক্ষ্মী ঘাস আইলে, লক্ষ্মী ঘাসতে ঢাকা এসলে, ঢাকা এসে দেশে বেড়াতে গেলে 2 তারিখে বেড়ায় আসলে, 2 তারিখে বেড়ায় আসার পরে তুমি আর জাতি চাইছি মাদ্রাসায় গেছিল, মাদ্রাসাইতে তুমি আর তাকে বাসায় যাওনি। হুম এইটুকুই আমি এইটুকুই আমার কইছে লাভলি হুম যে মাদ্রাসায় দিয়েছি, মাদ্রাসাইতে আর বাসায় আসি নিব। এই খালুরা কি করে এখন তো? ওই যে সরকারি চাকরি আর তোমার খালো ওরা এখনো ঢাকায় আছে? হয়, তাতে আসতে কইছিলাম তো আলো না। আচ্ছা সবকিছু খেয়াল রেখে দেবো। বাবা যে পশুর ডাক্তার ছিল, ঠিক আছে, হুম। বাবা কি বাড়িতে থাকতো নাকি থাকতো না? বাড়ি থাকতো। বাবা কি বাড়িতে সবসময় থাকতো? না, সবসময় থাকতো না, সবসময় থাকতো না। বাবা এমনি বাবা যে পশুর ডাক্তার ছিল, বাবা কোন জায়গায় যে কাজ করতো বলেন তো? ওই খুলনা টুলনা যেত। খুলনা টুলনায়। আচ্ছা আমি শুনছিলাম দৌলতপুর কোথায় যেত বাবাই? দৌলতপুরে তোমার এক চাষা ছিল, তোমার এক চাষা ছিল দৌলতপুর, তোমার চাষা আচ্ছা চাষারা আমার বাবা 3টে ভাই, তার ছোট জন দৌলতপুর থাকতো আর 2 ভাই বাড়ি থাকতো। আচ্ছা আমার বড় ভাই কি বলেন তো? বড় ভাই, হুম বড় ভাই মাদ্রাসায় পড়তো। ঠিক আছে। আমার বড় ভাই কি মৌলানা হুজুর? হ্যাঁ, এমনি বাড়ি থাকে। বড় ভাই কি আগে আমি যখন ছিলাম বড় ভাই কি বাড়িতে থাকতো সবসময়? তুমি জানো স্টেশনে বাড়ি শোনো, ওই মাদ্রাসায় ভর্তি যেত। বাড়িতে আসতো আবার যেত? হ্যাঁ। বাবা কি এরকম করতো? বাবাও কি বাড়িতে কখন আসতো আবার যেত? হ্যাঁ, আসতো আবার যেত। কিন্তু বাবা আর ভাইকে তো দেখতাম লঞ্চে আসা যাওয়া করতো। ওই তোমার আব্বা যে লঞ্চে তো যেত, তোমার চাচা দৌলতপুর যেত আসতো, খুলনায় যেত আসতো, লঞ্চে আসতো, লঞ্চে যাই এবার লঞ্চে এসে আমাকে ঘাটে নামতো। আর তোমার ভাই রেপ দিয়েছিলাম পাকড়া মাদ্রাসায় ভর্তি, সেখানে থাকতো, থাকে পড়তো, কিছুদিন পর পর বেড়াতে আসতো, আসে আবার যেত, এই করতো। আচ্ছা বাবা কি বাড়িতে যখন আসতো বাবা কি কোনো ওষুধ টষুধ বানিয়ে নিয়ে যেত বাড়ির থেকে? নেত। কি ওষুধ বানাইতো বলেন তো? ওষুধ আনি কিনে নিয়ে আসতো। এমনি বাড়ির থেকে কোনো ওষুধ বানিয়ে নিয়ে যেত? বানাতো। কি ওষুধ? ওই যে বানাতো, ওই যে ওষুধ লাগতো তাইলে বানাতো। আমাকে বলে লাভ নাই, এটা আপনার সিদ্ধান্ত, আপনি দেখেন। আচ্ছা আপনি ওই যে একদিন শীতকালে, তখন তো অনেক শীত ছিল, শীতকালে গিয়ে আপনি যখন রান্না করছিলেন, রান্না করতে যে আমরা কয়েকজন খেলছিলাম, খেলার পর থেকে আমার কিছু একটা হয়েছিল শোনা, মানে চুলার পরে আগুন পোয়াইতেছিল, আমার সময় কিছু একটা হয়েছিল। ওই মিনা না মানে আমরা কয়েকজন বান্ধবীরা মিলে চুলার পাড়ে মানে গরম ভাত রান্না করে উঠছিলেন, ওই সময় কি আমার কিছু হয়েছিল? এমন সময় কোন ঘটনা ঘটছিল কিনা মনে আছে? মনে না থাকলে মনে করেন না। তোমার খেয়াল না থাকার কথা। আচ্ছা কাকি, এই যে আপনি আইসা হাত পায়ের কিছু খুঁজতেছিলেন, কি খুঁজতেছিলেন? হাতে একটা দাগ ছিল। কিসের দাগ জানি না, কিন্তু একটা কাটা। আচ্ছা আপনি বলেন তো কিসের দাগ কাকি? গেছিল না কি হয়েছিল, একটা দাগ আছে তো, এই যে আমি তো দেখলাম, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, এই যে এখানে ছেলার মতো একটা দাগ আছে তো আপনার। করছি না, ফাজিল ছিল ছোটলে, কথা শুনতো না, কথা শুনলে তাহলে তো আর এই দেখায় আসতো না। ওই তো আমি ঢাকায় আসছে নিজের ইচ্ছাতেই না, ডিম খাওয়ার জন্য। ওরা নিয়ে আসলো, নিয়ে আসলি আর কি ও চলে আসলো। ঢাকায় কি আমি নিজে আসছিলাম? ঢাকায় তো আমাকে শোনো, তোমার আমি নিয়ে গেছিলাম না ওই লেখকের বাড়ি, ফারমিনকে বাড়ি নিয়ে গেছিলাম না, বেড়াতে গেছিলাম। আচ্ছা আমাকে ঢাকায় কেমনে কে নিয়ে আসছিল কোন তো? ঢাকায় আনছিল লাভলি। লাভলি তো আনছিল, মানে কারে দিয়ে পাঠাইছিল? তারপরে ওই যে রিজাউল। হ্যাঁ তাই কই? ওই তো তাই। আচ্ছা কাকি, আমি যতটুকু জানি যে একে আপনি দিছিলেন হচ্ছে হলো লাভলির বোনের বাসায়।
লাভলির বাসায় সে না না গ্রামে বোনের বাসায়, গ্রাম যে ছিল। গ্রামে ছিল পারবিন, হ্যাঁ সেই পারবিনকে বাড়ি এলো, ও এবার ডাকাইতে বেড়াতে আইছে, হ্যাঁ। দেশের বাড়ি বেড়াতে আইছে। হ্যাঁ আসলে তাহলে ওরা 2 বোন হলো, তা ও পারবিনও যেখানে লাভলু সেখানে, তা আমি নিয়ে আইছি, নিয়ে আসলে ওই পারবিন আর লাভলি এর কোলে নিয়ে নাচাচ্ছে, হ্যাঁ কাজে রুনারে যাত দেবো না, রুনারে ডাকাই দিয়ে ফেটাবো। ওর একটা যে মাইয়া আছে যে জান্নাতুল নাকি কলো, ওর সাথে খেলাধুলা করবে। হয়, সেই জন্যই এর নিয়ে আসলো, তাই কই আমার। আচ্ছা আচ্ছা। আমি তো দেবো না, ও তো আসবে না, আমার সাথে আসলো না। ওই 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 পারভিনের কাছে থাকা, তারপরে হচ্ছে ওর লাভলির কাছে চলে আসা। হয় ঠিক আছে। আপনাকে তো এখানে এসে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, আপনি বলতেছিলেন যে হ্যাঁ নিজে নিজে বাড়ি চলে যাবো, সেই জন্য বের হয়ে গেছেন। আর আমি বাড়িতে গেলে আমি আসতে চাইতাম না, বাড়িতে গেলে খুব কান্নাকাটি করতাম। আমি যখন এইবার মানে যখন আমি হারাইছি, প্রথম আমার খালাদের সাথে গেছি বাড়িতে ঈদ করতে, কুরবানি তখন ছিল, ওই কুরবানি ঈদে ওই লাস্ট আমি আসছিলাম। কথা বলেন দেখেন। আর ওই তো কিছু? দেশে ওরে ওইভাবে আর কি ও আইছে, ওইভাবে ওরে আমি দেবো না, ওরা ওই ফুকাই টুকাই ওরে হারিছে, ও কয় কি আমি যাবো। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমরা আমরা 3 ভাই বোন। তা ভাইটা মরে গেছে না, বোনটা আছে ওই যে সামিরুন। সামিরন খেলা কই থাকে কোন তো? ওই সেই স্বামীর বাড়ি থাকে। কেমনে যাইতে থাকে সামিরা খেলা বাসায়? ওই লঞ্চে জাতীয় তো। আর এই যে আমার বোন, আমার যে নার্গিসের যে ছোট ইয়াটা মানে ছোট, হ্যাঁ। ওকে কোথায় বিয়ে দিয়েছিলেন? নার্গিসের নার্গিসের যে ছোট, হ্যাঁ। ওকে কোথায় বিয়ে দিয়েছিলেন? নার্গিসের ছোট, তার নাম কি? নার্গিসের ছোট নাজমা। নাজমা। হ্যাঁ নাজমা। ওকে কোথায় বিয়ে দিয়েছিলেন? ওই নাজমা আজমার 2 বোন না, তাই একজনটা দিয়েছে বিয়ে এই যে তারাই ঢাকায় থাকে, আর একজনটা বিয়ে দিয়েছে বাড়ির ধারে। নাজমাকে কোথায় বিয়ে দিয়েছেন সেটা বলেন। নাজমাকে বিয়ে দিয়েছে, নাজমা না আসমা আমার খেয়াল নাই, মানে নার্গিসের পরেরটা আর কি। ওই নাজুর পরেরটা বিয়ে দিয়েছি ওই শরিয়তপুর, সে তারা থাকে ঢাকায়। আচ্ছা, ওই যে আমার বড় বোন যেখানে থাকে, যে বড় বোনকে যেখানে বিয়ে দিয়েছেন, ঠিক আছে, ওই গ্রামে কি আমার আরেকটা বোনকে বিয়ে দিয়েছেন? মানে কোনো সৎ ছেলে মেয়ে আছে ওই ঘরে? সৎ ছেলে মেয়ে আছে কোনো? ছিল কয়টা বলেন? 2টা ছেলেটা নিয়ে। আর কি চাইতেছেন আপনি? ওরে মা, তুমি কি কইয়ে বাড়িতে বারোই তুমি এই ফিলিয়ে চলে আইলে, আর গিলে তুমি কোন দুঃখিতে তুমি এই বাড়ি ছাড়া হইলে। আমি তোমার জোরে দিছিলাম না, তারপরে তো আমি তারা ছাড়ে না, সেই দুর্নীতি আনছিলাম। আমি আইছিলে, আইসে তুমি কিসের দ্বারে তুমি এই ফিলে হারাই থাকবা এতকাল? তুমি খোঁজ খবরে জানা দিলাম করছো, তুমি কদিন ক্ষতি হচ্ছে না, তো তুমি ক্ষতি হচ্ছে না, তুমি আনলে এই বড় হয়েছ, 20-22 বছর হয়ে যাচ্ছে, আর তুমি আনলে তালাশ নেছো। আর আমি এই আমার তো দেহের মধ্যে কিছু নেই, সব আমার খোলা হয়ে গেছে। বাবু চলে গেল, দেখতে দিলে না। তোমার কিসের জন্য তোমার বাড়িতে ওই বাসাইতে বাড়ানোর দরকার ছিল? তুমি কলিং হাতে যে খালা আমি থাকবো না, আমার বাড়ি ঘাটায়, তো আমি বাড়ি চলে যাবো। বাসার থেকে আমি তুমি গিলে। আমি খালাদেরকে অনেক খুঁজছি কিন্তু পাইনি, যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি খালাদের বাড়িতে যাইতে। বাবা, বাবা দেখছিল, বাবা চলে গেছে। আমার তো বাবাই খুব আদর করতে বেশি। আদর করতে হইলে তো তাই কপালে নাই। এই কইলে তোমার জেলাতে কত কি কাইন ইসেরি বেড়াইছে, কাইন্দে বেড়াইছে। পেয়ে গেল না, কোয়ানে গেল না, কোয়ানে যাবো, তালাশ করছি, কি করবো, কোন ভাবে দেখবো, কোন ভাবে পাবো। আচ্ছা, ছোটবেলায় কি আমার কোনো অসুখ হয়েছিল মনে আছে? একদম ছোট থাকতে কোনো অসুখ হয়েছিল? যে ছোট মানুষ থাকতে অসুখ বিসুখ হয়, তাও তো তোমার খেয়াল নেই। একবার আমার অনেক জ্বর হয়েছিল মনে আছে, বাবা অনেক কষ্ট করছিল আমাকে নিয়ে। একবার ছোট থাকতে আমার খুব জ্বর হয়েছিল, বাবা আমাকে নিয়ে অনেক দৌড় করছে, তখন আমি মরে যাওয়ার মতন অবস্থা। যার যায় সেই বোঝে।
আপনার নামটা চেঞ্জ হয়েছে না? আপনার আইডি কার্ডের নাম হচ্ছে পাপিয়া সুলতানা পপি। জি, এই নামটা পরবর্তীতে কারা দিয়েছে? এটা আমি যেখানে ভোটার হয়েছি ওখানে ওরা নাম ছিল। কিন্তু আপনি কি নামে পরিচিত? রুনা নামে পরিচিত সবার কাছে? না, সবার কাছে পপি বলে পরিচিত পপি বলে। তো এই পাপিয়া সুলতানা পপি, এটা কি আপনি, এই নামটা কে দিল? পপিটা হলো আমি ওই যে আমাকে গুলিস্তান কমলাপুর স্টেশনে যে জানিয়ে গেছিল ও উনি নাম দিছিল। কমলাপুর স্টেশন থেকে নিয়ে যাওয়ার পর নাম চেঞ্জ করে জি, দিয়েছে। জি। তো বলেন নাই আমার নাম তো আছে, আমার নাম রুনা? না, তখন কিছু বলিনি। কিছু বলেন নাই। আবু সিদ্দিক, জাহিরুন নেসা, এরা কারা? আবু সিদ্দিক সিদ্দিক হচ্ছে যে বাবার সিদ্দিক নাম, হলো বাবা, আর জাহিরুন নেসা এটা মা। জাহিরুন হলো মা। বাপ মায়ের নামটা ঠিক রাখছেন, জি। কিন্তু নিজের নামটা চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ করেছে ওই যে ওদের কাছে ছিলাম তো, হ্যাঁ। পরে আর কি ওরা চেঞ্জ করেছে। চেঞ্জ করে দিচ্ছে। এরকম ঘটনা কিন্তু খুব কমন আমাদের এখানে। আইডি কার্ডের যে ব্যাপারগুলো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে নাম চেঞ্জ। হ্যাঁ, বাবা মায়ের দেয়া নাম ঠিক থাকে না। অনেকেই নিজের বাবা মায়ের দেয়া নামটা রাখেন আইডি কার্ডে, কিন্তু নিজের নামটা চেঞ্জ হয়ে যায়, ওই চেঞ্জেসটাই রাখেন। কে এটা? এটা আমার মাই। মাই নাকি আরো দেখবেন? না, এটা আমার মাই। মারে পাইলেন, বাবা বেঁচে নাই। আরো আসছে বাইরে আপনার জন্য বেশ কয়েকজন, গিয়ে কথা বলতে পারবেন। কে পাঠাইছিল আপনাদের আমাদের এই অনুষ্ঠানে? আপনাদের আমার মনে আছে আপনার ভিডিওটা নিয়ে আমি বোধহয় একটু বুঝতে পারতেছিলাম না, যে এখন আমার মনে পড়লো। খালা নিয়ে বোধহয় কিছু একটা জটিলতা হয়েছিল না? বকাঝকার মতো করে কথা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে পড়ছি। আপনি একদম লাস্টের দিন ছিলেন না ওই দিন লাস্টের ভিডিওটা ছিল না আপনার? একদম শেষের দিকে নাকি মাঝামাঝি? নাকি আপনার পরে আরেকজন ছিল? এই সপ্তাহতেই ছিলাম আমরা। এই সপ্তাহের মধ্যেই তো, জি। মানে অনেকেই তো ছিলেন ওখানে। আপনি একদম লাস্টের ছিলেন? না, একদম লাস্টে না, লাস্টের আপনার পরে আরেকজন ছিল? আমার আগে একজন ঢুকছিল, ঢোকার পরেও নাই আমি ছিলাম। আচ্ছা, ওই যে হাজবেন্ডে ঢুকলো একটা। তাহলে আপনার আগেরটা ক্যান্সেল হয়েছে বা কোনো একটা কারণে বোধহয় আমি খুব ডিস্টার্ব ছিলাম মেন্টালি। আপনার এই খালা কেন্দ্রিক জটিলতা আমি বুঝেই উঠতে পারতেছিলাম না, এখন খালা থেকে কোথায় যাচ্ছে। আর এই বিষয়গুলো আমার একটু কমপ্লেক্স লাগে, এই সম্পর্কের জায়গাগুলো আমি বুঝতে পারি না অনেক সময়। হ্যাঁ, খুব কঠিন মনে হয় আমার কাছে। আমি আপনাদের এটা দেখেন, আমি না বুঝি কিন্তু আমি ঠিকঠাক আনছি কিনা এটা দেখেন। আমি তো না, আমার টিম। না, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আনছি। আমি কিন্তু এগুলো ঠিক মতো বুঝি না, কোন খালার কি প্যাচ আছে। না, ঠিক আছে। তো ছোটবেলা আমরা ধান কুড়াইতে যেতাম না, হ্যাঁ, আমাদের বিল আছে না বিলের পেছনে। ইঁদুরের গর্ত থেকে ধান বের করতেন? হ্যাঁ, বিলে যেতাম। আচ্ছা, ওই ধান কিন্তু দুই রকমের কুড়ানো হয়। একটা হচ্ছে ধান কাটার পরে হুম। কিছু পড়ে থাকে, হ্যাঁ, এটা ওগুলা একটা। করতে যেতাম। আর ওই গ্রামের বাচ্চারা কিন্তু যে অভাবের জন্য করে তা না, ওরা করে কি ধানগুলো একটু জমায় বিক্রি টিক্রি করে দিয়ে হয়তো একটু সদর হয়তো কিছু কিনে খেলো। ওই গ্রাম অঞ্চলে যেটাকে বলে হলো একটা হয়তো ওই নই বলে আমাদের গ্রাম অঞ্চলে, ছোট্ট একটা গুড়ের টুকরা বা একটা হচ্ছে গুড় দিয়ে বানানো কিছু না, একটা আমরা হলো ধান শনপাপড়ি। কুড়াইতে যেতাম, ধান কাটতো, ওই ধান নিয়ে কি করতেন? ওই ধান বাড়িতে নিয়ে আসতাম, নিয়ে এসে মাকে দিতেন? হুম। আচ্ছা, ওকে। ইঁদুরের গর্ত থেকে অনেকে হাত দিয়ে হ্যাঁ, ধান ওই গর্ত থেকে বের করতাম, আবার ধান কেটে পড়তো না, হ্যাঁ, ওগুলো নিয়ে আসতাম। আচ্ছা, বাবা তো মনে করেন সবসময় বাড়িতে থাকতো না, কিন্তু বাবা যখন আসতো বাড়িতে এসে ধান কাটতো না, ধান কাটতো, আবার ওই যে বাবা গাছ গাছালি লাগাইতো, বেগুন গাছ, লাউ গাছ, কি গাছ না। কাকি, এটা আপনার মাইয়া? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি তো এসে আপনি নিজেও একটু সন্দেহ করছেন বোধহয়, সেই জন্য চেক টেক করে দেখলেন ঠিক আছে কিনা। হ্যাঁ, মাইয়া যদি না হয় তাহলে তো এইসব প্রশ্ন করার কথা না, এগুলো তো বলেও নাই ভিডিওর মধ্যে। আর আপনার মা যদি না হয় তাহলে তো এগুলো বলারও কথা না, এরকম পারফেক্ট অ্যান্সার দেওয়ারও কথা না, তাই না? তারপরও বলবো ডিএনএ টেস্টটা করে নিন, জীবনের কোন একটা পর্যায়ে যদি প্রয়োজন হয় অবশ্যই করে নেবেন। এটা হচ্ছে আমাদের জায়গা থেকে সবসময় বলা, এবং সেটা আপনারা এখানে মেনেই আসেন আমাদের এই ভিডিওটা ধারণ করেন। ভাইয়া, আমি আপনাদের এখানে মাধ্যমে আসছি, আরিফ ভাই বলছে কিছু? কি বলবে বলেন? আমি তো ভাইয়াটার নাম মনে নাই, টেনশনে ভুলে গেছি। ভাইয়াটা বাইরে থাকে তো, তারপরে ওই ভাইয়াটার সাথে আমি কন্ট্যাক্ট করছিলাম, পরে আমি ভাইয়ার সাথে সরাসরি কথা বলছি আর কি। আচ্ছা, ওই ভাইয়াই আরিফ ভাইয়ের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। আরিফ ভাইয়ের সাথে কথা বলছে, কথা বলে পরে আমাকে পাঠাইছে। আমাদের এরকম অনেক ভাই আছে যাদের নাম আমরা জানি না, তারা নীরবে নিভৃতে কাজ করেন, অনেক ভাই আছেন। না, ভাইয়ের সাথে আমার সাথে কথা হয় ফোনে। আচ্ছা, আমার তো খোঁজ খবর নাই ভাইয়া, তাই না? পরিবার পাইলেন কিনা? তো ধন্যবাদ দিয়ে দিন ফোনে। এরকম তো ছিল না, এরকম ছিল না, তো শু হয়ে গেছেন। আপনার ছেলে মেয়েদের চেহারা মাশাআল্লাহ সুন্দর, সবাই সুন্দর। ওই যে ভাই যেটা আসছে অনেক স্বাস্থ্য ছিল, সেটাও কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আমার ভাই অনেক সুন্দর ছিল। ভাইয়া, আমার ভাইয়া যখন বাড়িতে আসতো, ও নিজের কাপড় চোপড় নিজেই ধুতো, কাউকে ধোয়া পড়া পছন্দ করতো না, ও নিজের কাজ করতে নিজেই পছন্দ করতো।
যাক আলহামদুলিল্লাহ। তো এটা আপনার পরিবার, এটা আপনার মা, আমরা অ্যানাউন্স করে দিব, পাবলিককে বলে দিব যে হ্যাঁ ঠিক আছে। জি ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আরো একটি সফলতা, 145তম সফলতা। এটা আপন ঠিকানায় 212 নম্বর পর্ব আমাদের সফল, এবং এই 145 জন পরিবারকে আমরা আপন ঠিকানায়, যারা এরকম আমাদের রুনার মতো বিভিন্নভাবে পরিবার থেকে হারিয়ে গিয়েছিল, তাদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি আমাদের এই আপন ঠিকানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। কিন্তু ইন টোটালি লস্ট অ্যান্ড ফাউন্ড ধরলে আমাদের সফলতার সংখ্যা 175টা, অর্থাৎ 175 জন ছেলে মেয়ে যারা পরিবারে ফিরেছে, আপন ঠিকানায় ফিরেছে, নিজের ঠিকানায় ফিরেছে, জন্মস্থানে ফিরেছে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। যারা কেউ 20 বছর, 22 বছর, 30 বছর, 40 বছর, ইভেন 50 বছরের বেশি আগে হারিয়েছে। তো গ্রামের নাম কি? সান্দেশ্বর। চান্দেরচরি গ্রাম, চান্দেরচরি বাজার, চান্দেরচরি আপনাদের বাড়ি। যান এখন চান্দে চলে যান। আমরাও আমাদের ভিডিওটা শেষের দিকে নিয়ে যাই। ওকে, আমরা চলে যাচ্ছি এবার পঞ্চম ধাপে। দেখেন চেনেন নাকি এখানে ভাই বোনকে চেনেন কিনা। এটা কে? বড় ভাই, হ্যাঁ, আলমগীর। ফেস দেখে চেনে নাই, ফেস দেখে মাকেও চেনে নাই, কিন্তু কথাবার্তা বলেছে হ্যাঁ মানছে যে এটাই তার পরিবার। আসেন আপনারা, আসেন এই পাশে আসেন, দুইজনই আসেন। ইনি হচ্ছেন ওনার ননদ। ননদ না, ননাস। ননাস আর ননদের মধ্যে পার্থক্য কি? একই তো জিনিস, মানে একই তো জিনিস। ননদ আর ননাস একই জিনিস না? আমি তো এমনিতেই কনফিউজ, আরো কনফিউজ করে দিয়ে না আমার আর কি। এতে এখানে বসেন প্লিজ। বাচ্চা ঘুমাচ্ছে, সেফলি আছে, ওর মাথার নিচে একটা বিয়ে দাও, কুসুম দাও। আচ্ছা থাক থাক থাক, নাড়া দিল, মানে ওখানে থাকো একজন, ঠাস করে পড়ে যাবে। বলেন, বসেন। কি হইলো ভিতরে বলেন, ওনাদেরকে বলেন, ওনারা তো কনফিউজ থাকবে। হ্যাঁ মিলছে? যাক, আলহামদুলিল্লাহ। দেখো তুমি আসো। উনি আপনার দুলাভাই হন। দুলাভাই তো না, আপনার উনি ছোট না বড়? আপনার ছোট, দুলাভাই হয়, ঠিক আছে না? আর বড় হলে কি হইতো? মানে এই যদি বড় হইতো তাহলে কি না, ধরেন ও বড় হইতো, সেক্ষেত্রে কি হইতো? জ্যাঠাস, জ্যাঠাস, ওকে জ্যাঠাস না, ওকে ওকে। তো ভাইজান, আপনি পরিবারের সবচেয়ে বড়, আর ভাই আছে আপনার? ওদেরকে আনেন নাই কেন আজকে? সবাই জানে তো, ইনফর্ম না, সবাই বিষয়টা অবগত। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এ তো পাইলো পরিবার। এখন আপনাদের প্রতিক্রিয়া কি বলেন? আপনি তো অভিভাবক। আমরা অনেক খুশি। আমরা তো এটাই চাইছিলাম যে ওনার পরিবারটা পাক, জি, যে পরিচয়টা সে খুব বুঝুক। গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুব আমার গুরুত্বপূর্ণ। ও, আপনার ওনার মা বেঁচে নাই? আমার নানু মানে বেশি আগ্রহ দেখাইছিল। অনেক খুশি, মানে বলছে অনেক আমাকে যে আমি যদি চিনতাম আমি তোকে নিয়ে যেতাম খুঁজতে। ও, আমার মা অনেক বলছে, কিন্তু ও তখন কিছুই বলতে পারে নাই। যে খালি বলছে যে আমি অমুক জায়গা থেকে হারাই গেছি, কিভাবে কোথায় আসছি, কি করছি, এটা আমি বলতে পারি না। ছোট ছিল না আমার, তারপরে তো সবার নাম মনে আছে। শুধু ওই যে আপনার লক্ষ্মী ভাষাটা লক্ষ্মীপুর বলছে, এখানে একটু ভুল, তাছাড়া তো সব কিছু একটু এজি যায়। না না, ওনার আরো যা মনে আছে সেগুলো ভিডিও দেখলে বুঝতে পারবেন, কি সব জটিল জিনিস সে খুঁজে খুঁজে বের করছে কোত্থেকে। হ্যাঁ, প্রথমে কি এর মায়ের ভাই বানিয়েছে, পরে এ নিছে। ভালো করছে। আমার অনেক ইচ্ছা ছিল যে, তারপরে মা বলছে যে সবসময় দেখে রাখিস। আমারই বলছে আমরা 5 বোন, আমারই বেশি বলছে আমি বাড়ির কাছে থাকি আর বোনেরা দূরে থাকি। বলছে আমি অনেক অসুস্থ, কখন মরে যাই, কি করি, এদিন হিসাবে তুই সব সময় দেখি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সে দায়িত্বটা পালন করছেন। সবাইকে আল্লাহ সুযোগ দেয় না। হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে, আজকে অনেক ভালো লাগতেছে যে ওর মা বাপ খুঁজে পাইছে। সত্য কথা, চরম সত্য কথা। মিষ্টিমুখ করো সবার, আমিও শেষ করি। মিলাই জেলায় থাকেন, সম্পর্ক রক্ষা করাটা কিন্তু আমাদের
ধর্মে কিন্তু এটা খুব গুরুত্ব দেওয়া হয়েছে, তাই না? সম্পর্ক রক্ষা করতে হবে যে কোনো ভাবেই হোক, এই হচ্ছে বিষয়। তো যাবেন নাকি মার সাথে বাড়িতে? হ্যাঁ, আমরা ঈদের আগে যতগুলো ছিল, মানে আমাদের হাতে প্রায় 4টা-5টা এরকম ভিডিও ছিল, আমরা ঈদের আগে সবগুলো কমপ্লিট করছি। হয়তো সবগুলো দেখাতে পারবো না জানি না, বাট আমরা কমপ্লিট করছি। যাক, এবার ঈদটা করুক, কারণ বাপ মার সন্ধান পাওয়া গেল কিন্তু করতে পারলাম না গেট টুগেদার, ঈদে যাইতে পারলো না, এটা তো খুব দুঃখের বিষয় হয়ে যাবে, তাই না? এই জন্য ঈদের আগে সব করে ফেলছি, যত জটিলতা থাকে। সবসময় অপেক্ষা করছি যে আমাকে ঈদের আগে যে আমাদের বোনটা আমরা যদি ফিরে পাই তাহলে আমরা খুব খুশি হবো, সবাই আমরা পরিবার খুশি হবো। আপনাদের দুজনের চেহারা মিল আছে, কিন্তু মায়ের সাথেও মিল আছে, একদম পুরো মিল আছে। তারপর ছোট যেটা আমার সুশাল যেটা, এটা একদম হুবহু পরকপি, একদম সেম, একদম হুবহু পরকপি, এই রুনার কপি। আর সবচেয়ে আমার ওয়াইফই ওর সাথে মানে ওরা একবার মারছে, মাইরা আবার কানছে, মানে ওই যে কাপড় বাস করতে গিয়ে কাপড় টান দিয়ে ফেলাই দিছে, এই জন্য আমার ওয়াইফকে ওরা মারছে। আপনার শালি কয়টা? আমার শালি হচ্ছে এখন 3 শালি। আপনার মতো খুশি আর কি হবে? না ফুচকা খাবেন একদিন আমাদের? হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, শেষ করি। ভালো থাকেন। হ্যাঁ, আইসেন আমাদের অফিসে মাঝে মাঝে বেড়াইতে। জি, ভালো থাকেন। হ্যাঁ, জি জি, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। এই ওনার দিকে খেয়াল রাখো, বাচ্চাটার দিকে। সো আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটা ধারণ করতে গিয়ে আপনারা আসলে বুঝতে পারবেন না, আমাদের অনেকগুলো কাট আছে। এই ভিডিও ধারণ করতে গিয়ে প্রায় 8-10টা জায়গায় আমাদেরকে থামতে হয়েছে। তার মধ্যে অধিকাংশ জায়গাটাই হলো এই বাচ্চাটা যিনি এসেছেন ওনাকে আসলে মার কাছ থেকে আমরা ডিটাচ করতে চেয়েছিলাম প্রথমে, বাট ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। সো ওই কারণে বেশ কয়েকবার আমাদের ডিটাচ করতে হয়েছে, পরবর্তীতে মানে কাটতে হয়েছে। পরবর্তীতে বেশ কয়েকজন গেস্ট এসে কলিং বিল দিয়েছেন, তখন আমাদের শর্ট অফ করতে হয়েছে। তো সেগুলো আমরা মাথায় রেখে ঠান্ডা মাথায় আমরা ভিডিওটা শেষ পর্যন্ত ধারণ করেছি। তো এগুলো আসলে খুব র্যান্ডম। তার চেয়ে বড় টেনশন ছিল যে কোনো সময় লোডশেডিং না হয়ে যায়। তো এত কিছুর মধ্যেও ঈদের আগেই আমরা এই ভিডিওগুলো ধারণা শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেইন। সবাই ঈদ করুক ভালোভাবে, এবং একজনও যদি গেট টুগেদার বাকি থাকতো ঈদের আগে, তাহলে আমার কাছে এটা খুব কষ্টের কারণ হতো যে আমি ঈদের আগে মিলাইতে পারলাম না। তো আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করেছি, আমার টিম মেম্বার যারা আছেন তারা দায়িত্ব পালন করেছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সুস্থ থেকে যেন দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি।